জামাই ষষ্ঠী উপলক্ষে আমার বাড়িতে ভাগনা বোন জামাই সবাই এসেছে। আর ভাগনা আসা মানে তো মামাকে ভাগনার কাছাকাছি থাকতে হবে। আজকে বাড়িতে মা বলছিল যে সবার জন্য আইসক্রিম, তাই আমিও আর দেরি না করে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির কাছাকাছি মুদি দোকানে। এদিকে তোমরা দেখো, এতদিন তোমরা যে বাড়ির চারিদিকে ফাঁকা মাঠগুলি দেখছিলে, সেগুলি কিন্তু আর কিছুদিন পরে চাষবাস থেকে সময়গুলোর জন্য খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। চলো তো, আমাকে এদিকে তাড়াতাড়ি মুদি দোকান থেকে জিনিস কিনে নিয়ে আসতে হবে। এদিকে আমি মুদি দোকান থেকে বাদাম কিশমিশ বিস্কুট কিনে নিয়ে এসেছি। বাদামগুলো গোটা গোটা থাকলে কিন্তু আইসক্রিম খেতে একদম ভালো লাগে না, তাই কাজু কিশমিশ বাদাম সবগুলোকে ছুরি নিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তো চলো তাড়াতাড়ি টুকরো করে নিই। এরপর আগে থেকে বানিয়ে রাখা দুধ আর বিস্কুটের মিশ্রণটির ওপর বাদামগুলি ঢেলে দেব, আর সবগুলি ভালো করে একসঙ্গে মিশাতে থাকবো। সত্যি কথা বলতে গেলে বাড়িতে আইসক্রিম বানিয়ে খাওয়ার মজাটাই কিন্তু সম্পূর্ণ আলাদা। তোমরা কখনো এভাবে বাড়িতে বানিয়ে দেখো, দেখবে দোকানের আইসক্রিমের থেকে অনেক বেশি স্বাদও হবে। আর আমার বাড়িতে যেহেতু আইসক্রিম বানানোর কাপগুলি আছে, তো চলো একে একে সবগুলি ভরে নেই। আর এদিকে কিন্তু আমার সবগুলো আইসক্রিম কাপ ভরা হয়ে গেছে। তো চলো ফ্রিজে রেখে দিয়ে আসি। আফটার 4 hours later, আইসক্রিম ইজ রেডি। চলো দেখি ফ্রিজে ঠিক মতন আইসক্রিম বসেছে কিনা। আর দেখো তোমরা, আইসক্রিম কিন্তু দারুণ বসেছে। আমি কিন্তু একদম বিশ্বাস করতে পারছিলাম না যে বাড়িতে আমি এইভাবে আইসক্রিম বানিয়ে আইসক্রিমটা টেস্ট করা যাক। আর আইসক্রিমটা প্রথমে আমি আমার বোনকে টেস্ট করতে বললাম, আইসক্রিমটা কেমন হয়েছে রে বোন। আর বোনের ইশারা দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আইসক্রিমটা কত সুন্দর টেস্ট হয়েছে।